একটা প্রবাদ আছে, বান্দর বেশি লাই দিলে কাঁধে চড়ে বসে, আর কাঁধে চড়ার পরে সেটা মাথায় চড়ে বসে। দর্শক, স্বাধীনতার পর থেকে কোন রাজনৈতিক দল বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কেউ কটূক্তি করতে পারেনি এবং কোনো কথা সরাসরি কেউ বলতে পারেনি। দর্শক, আমরা এ পর্যন্ত দেখিনি কোন রাজনৈতিক দলের যে সরাসরি সেনাবাহিনীদেরকে নিয়ে কথা বলেছে। 24-এর পরে কতগুলো ছাত্র নেতাদের মুখ থেকে এই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যেভাবে তারা মন্তব্য করে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা বলে যাচ্ছে সেনাবাহিনীদেরকে নিয়ে, খুবই আপত্তিকর কথাবার্তা গুলো এগুলো। দর্শক, পোলাপান আছে না, পিচ্ছি পোলাপান, এগুলো তো মনে করেন অনেক সময় বেশি লাই দিলে কি হয়, মানে তখন দেখবেন যে আপনার বাচ্চাকে যদি আপনি বেশি লাই দিবেন, দেখবেন যে কাঁধে উঠবে, কাঁধে ওঠার পরে মাথায় উঠবে। আমার একটা বাচ্চা আছে, ওর সাথে যখন বেশি খেলাধুলা করি, বেশি লাই দিই, তখন বানরের মতো কাঁধে চড়ে বসে, বুঝছেন। তারপর আবার মাথায় ওঠার চেষ্টা করে। যাই হোক, শাসনের সময় শাসন, আবার আদরের সময় আদর, এগুলো করতে হয় বাচ্চাদের। তবে এই বেলায় যেটি ঘটেছে যে এনসিপির কতগুলো নেতা, এই বাচ্চাগুলো মনে করেন কোনো লাগামহীন ভাবে কথাবার্তা বলে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীদেরকে নিয়ে। আচ্ছা দর্শক, এই বাংলাদেশ সেনাবাহিনী যদি 5ই আগস্টের পরে ক্ষমতা দখল করে নিত, তাহলে আজকের এই এনসিপি তৈরি হতে পারতো, বা এনসিপির যে পোলাপান গুলো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে তারা মানে কি বলে, ইউনূসকে সামনে রেখে তারপরে তারা যখন পিছন দিয়ে তারা বিভিন্ন ভাবে স্বার্থ হাসিল করতেছে, এই জিনিসটা কি মনে করেন যে করতে পারতো না মোটেই। দর্শক, এই এখনো যদি বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা চলে যায়, সেক্ষেত্রে এই এনসিপির নেতাগুলোর কোনো খবর থাকবে? কোনো খবর থাকবে না। তো দর্শক, বলছিলাম যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি সরাসরি সেনাবাহিনীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কি বলেছেন তিনি শোনেন। তিনি বলেছেন যে এই যে আমার আর্মি ভাইয়েরা, হাতে শুধু অস্ত্র থাকলেই হয় না, মাথায় ঘিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, কিছু দেশ থেকে অস্ত্র কিনে নিয়ে এসে মাথায় ঘিলু না থাকার কারণে তারা জনগণের উপরে অস্ত্র চালায়। আচ্ছা দর্শক, জনগণের উপরে অস্ত্র চালায়, এই ধরনের কথা মন্তব্য তিনি করেছেন। এরই জবাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি কি বলেছেন, যে এই ছেলেগুলো যখন বড় হবে, বড় হয়ে যখন নিজেদের ভুল বুঝতে পারবে, তখন তারাই তাদের কাছে লজ্জিত হবে। আচ্ছা দর্শক, এই ছেলেগুলো আর কত বড় হবে, আর কবে তাদের মাথায় মানে ব্রেন প্রসারিত হবে, কবে তারা মানে কি বলে পরিপক্ক হবে? দর্শক, এর আগে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে পরিপক্কতা একটা বড় বিষয়। এই অপরিপক্কতার কারণে, এই বাচ্চাগুলোর কারণে কিন্তু গোপালগঞ্জে এই অনেকগুলো মানুষের প্রাণ গিয়েছে, এবং তারা সেখানে হাঙ্গামা করার উদ্দেশ্যে মূলত গিয়েছিল। সেই বিষয়ে আমি কিন্তু আলোচনা করেছিলাম। দর্শক, এই বাচ্চাগুলো দিন দিন যেভাবে তারা মানে করে যাচ্ছে, তাদের দুঃসাহস দেখাচ্ছে, এগুলো কিন্তু ভালো না, এগুলোই হওয়া উচিত না। তোমরা বাচ্চা ঠিক আছে, বয়সে ছোট ঠিক আছে, তবে তোমাদের মেধার দিক থেকে আরো তোমাদের পরিপক্ক হওয়ার প্রয়োজন, এবং যা কিছু বলবা তোমাদের ভেবে চিন্তা বলা উচিত। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় থেকে পড়াশোনা করে তোমরা আজকে এই অবস্থান করছো, এখন যেখানে আছো। যাই হোক, কথাবার্তার মধ্যে লাগাম থাকতে হবে। দেদারসে পাবলিকের মতো, জনসাধারণের মতো কথাবার্তা বললেই হবে না, কারণ তোমরা এখন একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছ। তোমরা ভবিষ্যতে তোমরা ক্ষমতা দখলে বা তোমরা ক্ষমতা আসার চিন্তা ভাবনা করছো জনগণের ভোটে। তবে জনগণের ভোট পাওয়া এত সহজ বিষয় না, তোমাদের আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে। তোমাদের জন্য কিন্তু জনগণ তোমাদের পক্ষে কাজ করেছিল, এবং তোমাদের প্রতি যে একটা সিম্প্যাথি ছিল জনগণের, এই তোমরা এখন ধীরে ধীরে সেই সিম্প্যাথিটা কিন্তু কি বলে উঠিয়ে নিয়ে যাচ্ছ, এবং জনগণ থেকে তোমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।